তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে, তারই ধারাবাহিকতায় চুক্তিটি বাতিল করা হয়েছে। বিসিসির সাথে আমাদের যে এপিআই সংযোগটা ছিল সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কিন্তু ওনারা সেই বকেয়াও পরিশোধ করেননি পুরোপুরি। এখনো একটা বিপুল সংখ্যক অঙ্কের টাকা বকেয়া রয়েছে। নির্বাচন কমিশন হতে এনআইডির তথ্যপত্র যাচাই সেবা গ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট 183টি, যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অন্যতম। গত 4 অক্টোবর 2022 তারিখ নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় বা সম্পাদিত হয়। ওই চুক্তিপত্রের শর্ত অনুযায়ী বিসিসি কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, সত্তা, পক্ষকে হস্তান্তর করতে পারবে না বা বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না, এই শর্ত নির্ধারিত ছিল। কিন্তু বিসিসি সেটা লঙ্ঘন করেছে। এই লঙ্ঘন করার কারণে বিসিসির কাছে প্রথমত নির্বাচন কমিশন সচিবালয় থেকে কারণ দর্শানো হয়। দীর্ঘদিন ওনারা এই কারণের কোনো জবাব দেননি, ওরা নীরব ছিলেন। পরবর্তীতে 6 অক্টোবর 3 কার্য দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলে বিসিসি একটা জবাব দেয়, যে জবাবটি সুনির্দিষ্ট যা জানতে চাওয়া হয়েছিল তার সাথে সংশ্লিষ্ট ছিল না। সেজন্য নির্বাচন কমিশন সচিবালয় তথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই জবাবটি গ্রহণ করা হয়নি এবং এর ফলশ্রুতিতে বিসিসির যেহেতু সুনির্দিষ্টভাবে তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে এবং চুক্তিতে বলা ছিল যে এই চুক্তির এই শর্তগুলো লঙ্ঘন করলে নির্বাচন কমিশন বা এনআইডি অনুবিভাগ তাদের সেই চুক্তি বাতিল করতে পারবে, তারই ধারাবাহিকতায় চুক্তিটি বাতিল করা হয়েছে এবং বিসিসির সাথে আমাদের যে এপিআই সংযোগটা ছিল সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ওনাদেরকে আমরা চিঠি দিয়ে এটা জানিয়ে দিয়েছি। আর ওনাদের কাছে আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে বকেয়া থাকলেও আমরা ওনাদের সাথে চুক্তি যেটা আছে সেটা আমরা বাতিল করতে পারবো, এরকম একটা শর্ত ছিল, কিন্তু ওনারা সেই বকেয়াও পরিশোধ করেননি পুরোপুরি। আমরা দ্বিতীয় চিঠিটি দেওয়ার পরে তারা কিছু বকেয়া পরিশোধ করেছিল, কিন্তু এখনও একটা বিপুল সংখ্যক অঙ্কের টাকা বকেয়া রয়েছে। এই দুটি কারণ দেখিয়ে বিসিসির সাথে নির্বাচন কমিশন সচিবালয়ের যে চুক্তি ছিল সেই চুক্তিটি বাতিল করা হয়েছে। যেটা বলেছেন যে নির্বাচন কমিশন সচিবালয়ের যারা নানাভাবে সম্পৃক্ত ছিল বলে আপনি বললেন, তো এরকম যারা আছে এটা স্বাভাবিক যে চুক্তিটি যেহেতু বাতিল হয়েছে, কাজেই আমরা মনে করি যে এই চুক্তির শর্ত লঙ্ঘনে যে বা যারা জড়িত ছিল তাদের তো বাঁচবার আসলে কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের জবাব। আর দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে, এখন পর্যন্ত আমাদেরকে অফিসিয়ালি কেউ কারো কোনো সমস্যার কথা জানায়নি। আর আপনাদের একটা ছোট্ট তথ্য দেই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম যে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চুক্তি ছিল, কিন্তু যখন বিসিসি পরিচয়ের সূত্র ধরে তারা নিজেদের মতো করে একটি সেবা চালু করে, যেখানে নির্বাচন কমিশনের অথবা নির্বাচন কমিশন সচিবালয়ের সুনির্দিষ্টভাবে কোনো সমর্থন ছিল না। আমি যতদূর কাগজপত্র দৃষ্টে জানলাম, তো
কিন্তু এতৎসত্ত্বেও তারা আমাদের এই নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে চুক্তিবদ্ধ ছিল, এমনও কেউ কেউ ওখানেও চুক্তি করে। এইটা আমাদের কাছে এখনও বোধগম্য নয়। কারণ যেখানে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করলে স্বল্প পয়সায় সেবা পাওয়া যায়, সেখানে ওখানে করলে পয়সার পরিমাণটা বেশি ছিল বলে আপনারাও জানেন, আমরাও জানতে পেরেছি। তারপরেও আমাদের সাথে তারা কাজ না করে কেন ওখানে করেছে সেটাও কিন্তু একটা বিশাল বিষয়। তো এই জন্য আমার ধারণা যে সম্ভবত এখনও আমাদের সাথে যাদের চুক্তি ছিল, তাদের যারা ওই বিসিসির সাথে চুক্তি করেছিল, তাদের তো আমাদের সাথে একটা রিলেশনশিপ ছিলই। সম্ভবত তারা সমস্যায় পড়েননি, এটাই আমার ধারণা। আমাদের যে তথ্য ভাণ্ডার, সেখান থেকে এখানে ধরেন আমাদের অনেক তথ্য আছে। আপনারা এটাও জানেন যে আমাদের যে ভোটার তালিকা, সেটার বাই প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে এনআইডি, তাই না? তো আমাদের এই ভোটার তালিকার যে যত আপনার হচ্ছে তথ্য আছে, সব তথ্য কিন্তু ওনাদের লাগে না। ওনাদের হয়তো কারো 4টা, কারোর 5টা, কারোর 3টা এরকম তথ্য লাগে। তো আমরা শুধু ওটুকুই তাদেরকে দিতে পারতাম বা আমরা দিতাম, যার সাথে যেরকম চুক্তি আছে। তো বিসিসির কাছে ওইটুকু তথ্যই আমরা দিয়েছি যেটুকু তাদের সাথে আমাদের চুক্তি ছিল। এখন এর বাইরে ওনারা তথ্য ভাণ্ডার গড়ে তুলতে পেরেছেন কিনা এটা আমি নিশ্চিত নই। টাকার অঙ্কটা 2 কোটি সামথিং হবে। তো সেটা তো সরকারের কোষাগারে যাওয়ার কথা ছিল, তো সেটা যায়নি। এই জন্যে কিন্তু আপনাদের কাছে আমরা এটার কপি দিতে পারবো। আমরা এটা 15 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করে আমাদেরকে চালানের কপি দাখিল করার জন্য কিন্তু আমরা এই চিঠিতে তাদেরকে বলেছি। তো আমরা দেখি ওনারা এইটার ব্যাপারে কি করেন। এটা হচ্ছে একটা বিষয়। আর আপনি যেটা বললেন যে 9 কোটি বার হিট করেছে, এই বিষয়টি আমি আসলে জানা নেই। বাট আপনি বলছেন এটা চুক্তির আগে। নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে এই তথ্যটিও নাই যে আসলে কতবার ওনারা হিট করেছে। তো আপনি যেহেতু তথ্যটা বললেন, নিশ্চয়ই আমরা এখন একটু খুঁজে দেখব যে আসলে এই বিষয়টা কি। আমার ব্যক্তিগতভাবে জানা নেই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিন্তু একটু সরকারি প্রতিষ্ঠান, আর নির্বাচন কমিশন সচিবালয় একটা সরকারি প্রতিষ্ঠান। যেহেতু এই তাদের সাথে চুক্তিটাও বাতিল করা হয়েছে এবং তাদের যে সংযোগ সেটিও বিচ্ছিন্ন করা হয়েছে, তার মানে আপনারা ইন্টেনশনটা বুঝতে পারছেন। একটা এনআইডি পুশ করে তার ডেট অফ বার্থ দিলে ওইটা শুধু ভেরিফাই করা যায়। 9 কোটি পুশ করা তো প্রশ্নই আসে না। হ্যাঁ, বাল্ক আকারে কোনো প্রকার ভেরিফাই করার এখানে কোনো সুযোগ নেই। শুধুমাত্র একজন ব্যক্তির এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে ভেরিফিকেশন করা যাবে তাকে। এর বাইরে কোনো সুযোগই নেই সে একসঙ্গে 10টি এনআইডি যাচাই করতে পারবে, সুযোগই নেই। আমাদের কাছে হিট সংখ্যা আছে, কত হিট তারা করেছে হয়তো আপনাদেরকে এক্সাক্ট এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু তাকে একটা করে এনআইডি দিয়ে তাকে হিট করতে হয়েছে, এর বাইরে সে করতে পারবে না। 4 অক্টোবর 2022 তারিখে তাদের সঙ্গে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে আমরা এপিআই কে ব্যবহার করার অনুমতি দিয়েছি। তার আগে এপিআই ছিল কি ছিল না এর আগে আমাদের টেস্ট এপিআই তাদের কাছে ছিল, সেটা তারা ব্যবহার করেছে। তাদের ওই যে বাংলাদেশ ডিজিটাল ন্যাশনাল আর্কিটেকচার, যে তারা একটা বিএনডিএ নামে একটা বাস খুলেছিল যেটা তার সার্ভিস দেওয়ার জন্য, সেটাকে তারা এনআইডি ভেরিফিকেশনের একটা সুযোগ তাদেরকে সৃষ্টি করার জন্য একটা টেস্ট এপিআই তাদের কাছে ছিল। আমি তো মনে করছি যে দুদক ওই দিন অভিযান চালানোতে আমাদের জন্যই সুবিধা হয়েছে, যে আমরা জানতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু কাজ এলোমেলো হচ্ছে। তো আমরা ওই দিনও আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলি যে আমরা এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। আমাদের তো মূল উদ্দেশ্য কি, মানুষের ভোগান্তি লাঘব করা। আমি আপনাদেরকে বলেছি যে আমি যতদিন পর্যন্ত আপনার সহ আমি 100 জনকে যদি আটকে রাখি, তাহলে ওই 100 জন কিন্তু তার কাজের জন্য কারো না কারো কাছে দৌড়াবে। আর আমি যদি সবাইকে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু কেউ আর দালালের কাছেও যাবে না, আমার কাছেও আসবে না। তা আমরা এই জন্যে প্ল্যান করেছি যে বাই এনি কস্ট আপনারা আমাদেরকে সাহায্য করছেন, আরও করেন। আপনারা জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেন, এখনও করবেন আশা করছি। আমরাও চেষ্টা করছি। আমরা যদি সবাই মিলে একসাথে চেষ্টা করি, আমি আশাবাদী
এই 3 মাস পরে আপনি এই ভোগান্তি আর দেখতে পাবেন না, অন্তত এখন যে পর্যায়ে রয়েছে।